হ্যালো বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে তার আগে কিন্তু লার্নার লাইসেন্স করতে হয় এবং লার্নার লাইসেন্স করার আগে লার্নারের জন্য একটা টেস্ট দিতে হয়। সেখানে 10 থেকে 12টা প্রশ্ন থাকে এবং সেখানে সঠিকভাবে উত্তর দিতে হয়। আমরা অনেকে কিন্তু সঠিক উত্তর পেয়ে থাকি না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে কিভাবে আমরা দিতে পারবো। আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন এবং যতগুলো উত্তর সম্পর্কে আলোচনা করব, হুবহু একই প্রশ্ন কিন্তু অনলাইন লার্নার লাইসেন্স টেস্টে থাকবে। সুতরাং আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন আছে সম্পূর্ণটা ভালোভাবে দেখলে, ভালোভাবে করে নিলে আপনারা অনলাইন লার্নার লাইসেন্স টেস্ট খুব সহজেই দিতে পারবেন। প্রথমেই দেখুন এখানে ট্রাফিক দিক নির্দেশিকার কথা বলা হচ্ছে। 1 নম্বরে লাল আইকন দেওয়া আছে, এর মানে হচ্ছে থামুন, মানে আপনাকে স্টপ করতে বলা হচ্ছে, থামুন। দ্বিতীয়, বাম দিকে একটা তীর চিহ্ন আছে, ব্যাকগ্রাউন্ডে আছে একটা নীল কালার, আকাশি কালার টাইপের আছে। এটা বাধ্যতামূলকভাবে গাড়ি বাঁ দিকে ঘোরান। তীর চিহ্নটা বাঁ দিকে আছে এবং ব্যাকগ্রাউন্ডটা দেখুন নীল আছে, ঠিক আছে, ব্লু আছে, এর মানে বাধ্যতামূলকভাবে গাড়ি বাঁ দিকে ঘোরান। এরপরে 3 নম্বরের এরকম ত্রিভুজ আকৃতি এরকম যদি চিহ্ন থাকে লাল কালারের, তাহলে এর মানে হচ্ছে রাস্তা দিন, আপনাকে রাস্তা দিতে বলা হচ্ছে। 4 নম্বরে দেখুন এরকম একটা আইকন থাকবে, একটা তীর চিহ্ন সামনের দিকে যাবে এবং একটা ব্যাকের দিকে আসছে, কিন্তু তার উপরে কিন্তু ক্রস করে কাটা আছে। এর মানে হচ্ছে একমুখী রাস্তা। এর মানে কিন্তু একমুখী রাস্তা, এটা দিয়ে রাস্তা পারাপার হওয়া যাবে না। নেক্সট, তারপরে দেখুন ইউ টার্ন নিষিদ্ধ। এখানে ইউ টার্নের উপরে নিষিদ্ধ, মানে ক্রস করা আছে, মানে ইউ টার্ন নিষিদ্ধ। নেক্সট, 6 নম্বর দেখুন একটা আইকন দেওয়া আছে যেখানে একটা লোক হেঁটে যাচ্ছে। তো এটা হচ্ছে পদচারীদের রাস্তা পার হওয়ার জায়গা। এটা আমরা আইকনটা দেখে কিন্তু পরিষ্কারভাবে বুঝে যেতে পারছি। এরপরে 7, তার পরের একটা আইকন দেখাচ্ছে দেখুন, যেখানে পি ফর পার্কিং এবং তীর চিহ্নটা আছে ডান দিকে। তো এর মানে হচ্ছে ডান দিকে গাড়ি পার্ক করা অনুমোদিত, আপনাকে ডান দিকে গাড়িটা পার্ক করতে বলা হচ্ছে। এরপরের অপশান দেখুন, একটা তীর চিহ্ন হচ্ছে ডান দিকে কিন্তু ওটা নিষিদ্ধ করা আছে, ক্রস করা আছে, এর মানে কি ডান দিকে ঘোরানো নিষিদ্ধ। এরপরে চলে আসুন, একটা হর্নের আইকন দেওয়া আছে, হর্নের চিহ্ন কিন্তু ওটা নিষিদ্ধ করা আছে, মানে হর্ন বাজানো নিষিদ্ধ। এর পরবর্তী একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে একটা আইকন দেওয়া আছে কিন্তু মাঝেরটুকু অংশ হচ্ছে খুব সংকীর্ণ, কিন্তু তারপরে কিন্তু চওড়া রয়েছে। এর মানে হচ্ছে সামনে সংকীর্ণ সেতু। যখন আপনি রাস্তা দিয়ে যাতায়াত করবেন তখন কিন্তু এরকম আইকনগুলো আপনি দেখতে পাবেন, যেখানে সামনে কোনো যদি সেতু থাকে, তাহলে কোনো যদি ব্রিজ থাকে তাহলে। এরপরে দেখুন পরের অপশন যেটা আছে, একটা বেডের চিহ্ন আছে এবং একটা প্লাসের চিহ্ন আছে, এর মানে হচ্ছে হাসপাতাল। যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি এই সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এসব প্রশ্ন থেকেই কিন্তু আপনার অনলাইন লার্নার লাইসেন্স টেস্টে প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্নটা দেখুন, একটা প্লাস চিহ্ন আছে, এর মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এর পরবর্তী অপশন একটা বেড, একটা বিছানার চিহ্ন আছে, মানে এটা বিশ্রামস্থল। এরপরে এই ব্ল্যাক কালারের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা। পরবর্তী, সামনে সংকীর্ণ রাস্তা। দেখুন আমরা যে এই চিহ্নটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে কিন্তু চৌড়ো রাস্তা ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে সামনে সংকীর্ণ রাস্তা। এই চিহ্নটা দেখলে আমাদেরকে বুঝে নিতে হবে সামনে সংকীর্ণ রাস্তা। এরপরে দেখুন এখানে একটা রেলের আইকন রয়েছে এবং একটা বেড়ার একটা চিহ্ন রয়েছে, এর মানে হচ্ছে বেড়া ছাড়া লেভেল ক্রসিং। এখানে কিন্তু কোনো বেড়া নেই, ঠিক আছে, ওই জন্য এরকম আইকন দেখাচ্ছে। এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে বেড়া ছাড়া লেভেল ক্রসিং। পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখুন, পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটা স্টেট লাইন আছে এবং কিন্তু এখানে কিন্তু টার্নিং করা যাবে না, এর মানে হচ্ছে সামনের গাড়িকে অতিক্রম করা নিষেধ। বুঝতে পারছেন? এরপরের চিহ্ন দেখুন, ক্রস চিহ্ন আছে, মানে রাস্তা পার হন। এই চিহ্নটা মানে হচ্ছে রাস্তা পার হন, মানে রাস্তা পার হতে বলা হচ্ছে। তারপরে পরবর্তী চিহ্ন হচ্ছে এখানে বলছে প্রবেশ নিষেধ। একটা স্টেট লাইন আছে এবং তার উপরে কিন্তু একটা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, মানে প্রবেশ নিষেধ। এই চিহ্নটা মানে হচ্ছে এখানে প্রবেশ করা যাবে না, প্রবেশ নিষেধ। এরপরে একটা দেখুন স্টেট লাইন, একটা লম্বা রাস্তা আছে, তার বাঁ দিকে কিন্তু একটা রাস্তা বেরিয়ে গেছে, এর মানে হচ্ছে পাশের রাস্তা বাঁ দিকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একটা হর্নের চিহ্ন রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটা ব্লু কালার, হর্ন বাজানো বাধ্যতামূলক। একটা জিনিস মাথায় রাখবেন, যে সমস্ত আইকনের পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার থাকবে সেখানে ব্যবহার হবে বাধ্যতামূলক, ওটা বাধ্যতামূলকভাবে ইউজ করতেই হবে। যেমন এখানে হর্নের একটা আইকন রয়েছে আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্লু কালার, মানে এখানে হর্ন বাজানো বাধ্যতামূলক। এর পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছি যেখানে ডান দিকে তীর চিহ্ন আছে আর ব্যাকগ্রাউন্ডে আছে ব্লু কালার, মানে বাধ্যতামূলকভাবে ডান দিকে ঘোরাতে বলা হচ্ছে। পরবর্তী যেরকম আইকন একটা দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে গাড়ি পার করে রাখবেন না, মানে এরকম যদি চিহ্ন দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন এখানে গাড়ি পার করা যাবে না। পরবর্তী অপশন দেখতে পাচ্ছি দুটো তীর চিহ্ন আছে, যাওয়াটাতে ক্রস করা আছে কিন্তু আসাটা মানে একমুখী রাস্তা। বুঝতে পারছেন? এখানে কিন্তু দুমুখী চলাচল করা যাবে না, একমুখী চলাচল করা যাবে। যদি এরকম অপশন থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে একমুখী চলাচল। পরবর্তী পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা বাইকের চিহ্ন আছে, একটা গাড়ির 4 চাকা, অর্থাৎ একটা কারের আইকনের উপরে নিষিদ্ধ করা আছে, ঠিক আছে। এর মানে হচ্ছে গাড়ি এবং মোটরসাইকেল প্রবেশ নিষেধ। এর পরবর্তী একটা দেখতে পাচ্ছি ট্রাকের চিহ্ন কিন্তু ওটা ব্যান করা আছে, এর মানে হচ্ছে ট্রাক নিষিদ্ধ। এখানে গরু গাড়ির উপরে ব্যান করা আছে, মানে গরু গাড়ি নিষিদ্ধ। এরপরে পদচারী, একটা মানুষ হেঁটে যাচ্ছে কিন্তু ওর উপর ব্যান করা আছে, এর মানে হচ্ছে পদচারীরা নিষিদ্ধ। খুবই সহজ প্রশ্ন থাকে, একটু বুদ্ধি খাটিয়ে শান্ত মেজাজে পরীক্ষা দিলে কিন্তু আপনারা খুব সহজেই পরীক্ষা দিতে পারবেন। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ডান দিকে তীর চিহ্ন আছে কিন্তু ওটা ব্যান করা আছে, মানে বন্ধ আছে, মানে কি বলছে বাঁ দিকে ঘোরানো নিষিদ্ধ। চলুন পরবর্তী দেখি, এখানে কিন্তু 50 লেখা আছে, মানে গাড়ির গতিবেগ 50 কিমি ঘন্টার বেশি হবে না, আপনার লিমিট থাকবে কিন্তু 50 কিলোমিটার/আওয়ার। যদি আপনি দেখে নেন যে আপনার রাস্তার ধারে বা আপনার যদি পরীক্ষাতে পড়ে যায় এরকম চিহ্ন, তাহলে বুঝে নেবেন গাড়ির গতিবেগ 50 কিলোমিটার ঘন্টার বেশি হবে না, ঠিক আছে। এর পরবর্তী একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে 2m, এম ফর মিটার, ওকে। আর পাশে দেখুন, পাশে
পাশে দেখুন কিন্তু দুই যে চিহ্নগুলো রয়েছে, এর মানে হচ্ছে 2 মিটারের থেকেও বেশি চওড়া গাড়িদের ক্ষেত্রে প্রবেশ নিষেধ। কি বলছে? 2 মিটারের থেকে বেশি চওড়া গাড়ি প্রবেশ নিষেধ। বুঝতে পেরেছেন? যদি এরকম চিহ্ন থাকে, অর্থাৎ সাইডে চৌড়োর দিকে দুদিকে দুটো চিহ্ন থাকে, তাহলে বুঝে নিতে হবে। আর মাঝে যে সংখ্যাটা থাকছে সেটা দেখে বুঝে নিতে হবে যে যত মিটার বলা হবে তত মিটারের বেশি চওড়া গাড়িতে প্রবেশ নিষেধ। এর পরবর্তী প্রশ্ন আমরা চৌড়োর দিকে দেখলাম, কিন্তু এটা হচ্ছে উপর খারাপ হবে। কি বলছে? 3.5 মিটার বা তার কম উচ্চতা সম্পূর্ণ গাড়ি প্রবেশ নিষেধ। আমরা আগেটা দেখলাম যে 2 মিটারের চওড়া গাড়ি ক্ষেত্রে প্রবেশ নিষেধ, কিন্তু এর পরেরটা দেখছি উচ্চতার ব্যাপারে বলছে। 3.5 মিটার বা তার কম উচ্চতা সম্পূর্ণ গাড়ি প্রবেশের জন্য, মানে 3.5 মিটার উচ্চতার বেশি কিন্তু গাড়ি প্রবেশ করা যাবে না। বোঝা গেছে? এরপর আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নতে। এরকম একটা আইকন দেখাবে, এর মানে হচ্ছে গাড়ি থামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না। বোঝা গেছে? এরকম যদি চিহ্ন দেখা যায় তাহলে বুঝে নিতে হবে গাড়ি থামানো বা দাঁড় করিয়ে রাখা যাবে না। এর পরবর্তী প্রশ্ন, স্ট্রেট লাইন আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্লু কালার, আমাদেরকে বুঝে নিতে হবে এটা বাধ্যতামূলক। কি বলছে? কেবলমাত্র সামনের দিকেই এগোনো যাবে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্লু কালার আর স্ট্রেট লাইন রয়েছে এবং বাঁ দিকে রাস্তা রয়েছে, এর মানে হচ্ছে বাধ্যতামূলকভাবে সামনে এগোন বা বাঁ দিকে ঘোরান। আপনার এরকম যদি অপশন থাকে, এরকম যদি চিহ্ন থাকে, তাহলে বুঝে নেবেন কোনটা হবে। বাধ্যতামূলকভাবে সামনে এগোন বা বাঁ দিকে ঘোরান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাধ্যতামূলকভাবে বাঁ দিকে ঘোরান। আপনি বারবার বলছি, মনে রাখবেন যখনই ব্যাকগ্রাউন্ডে থাকবে ব্লু কালার এবং যেদিকে আপনার দিক নির্দেশ করবে সেই দিকটা বাধ্যতামূলকভাবে করতে হবে, এবং এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে বাঁ দিকে ঘোরাতে বলা হচ্ছে। এর পরবর্তী দেখুন, একটা তীর চিহ্ন রয়েছে কিন্তু সেটা ডান দিকে বাঁক রয়েছে, এর মানে হচ্ছে ডান দিকে বাঁক, রাস্তাটা ডান দিকে ঘোরা আছে, বাঁক আছে। পরবর্তীটা দেখতে পাচ্ছেন বাঁ দিকে বাঁক, তারপরে রয়েছে কি ডান দিকে তীক্ষ্ণ রাস্তার বাঁক আছে, একটা তীক্ষ্ণ রাস্তা রয়েছে, ঠিক আছে। এর পরবর্তী বাঁ দিকে তীক্ষ্ণ রাস্তার বাঁক। তার পরবর্তী প্রশ্ন দেখুন, ডান দিকে রাস্তার উল্টো বাঁক রয়েছে, মানে প্রথমে স্ট্রেট লাইন যাচ্ছে, তারপরে ডান দিকে রাস্তার একটা উল্টো বাঁক রয়েছে, ঠিক তেমনই বাঁ দিকে রাস্তার উল্টো বাঁক। এরপরে দেখুন এখানে এক্সেলের সর্বাধিক অনুমোদিত ওজন সীমা, এখানে ওজন সীমা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পাশের রাস্তা ডান দিকে, একটা স্ট্রেট লাইন রয়েছে কিন্তু ডান দিকে একটা রাস্তা কেটে গেছে, এর মানে হচ্ছে কি পাশের রাস্তা কিন্তু ডান দিকে। এর পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, সামনে বড় রাস্তা, আমরা এই সোজা দিয়ে যাচ্ছি, একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরেই দেখতে পাচ্ছি একটা চৌড়া রাস্তা, মানে একটা বড় রাস্তা। এরকম যদি আমরা চিহ্ন দেখতে পাই তাহলে আমরা বুঝে নিব সামনে একটা বড় রাস্তা। এর পরবর্তী যেরকম সাইকেলের মতো একটা যদি চিহ্ন দেখতে পাই তাহলে আমরা বুঝবো দ্বীপের ডান দিকে দিয়ে ঘোরাতে হবে, ঠিক আছে। এরকম চিহ্ন যদি দেখতে পাই আমরা বুঝবো বিপজ্জনক গর্ত, মানে এরকম একটা গর্তের মতো যদি চিহ্ন দেখতে পাই তাহলে আমরা বলবো একটা বিপজ্জনক গর্ত, আমাদেরকে বুঝে নিতে হবে। এরপরে দেখুন, আমরা এর আগের প্রশ্নটা দেখেছিলাম রেল দেওয়া সরি বেড়া দেওয়া রেল রাস্তা, মানে এর আগে কিন্তু বেড়া ছাড়া ছিল, এটা কিন্তু বেড়া দেওয়া রেল রাস্তা। পরবর্তী প্রশ্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম চিহ্ন ওয়াই আকৃতি যদি চিহ্ন থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে রাস্তার ওয়াই বিভাজন বা বাঁ দিক, এদিকে বাঁ দিকে রাস্তা অথবা ওয়াই বিভাজন রাস্তা, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রাস্তার ওয়াই বিভাজন ডান দিকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রাস্তার ওয়াই বিভাজন মানে ওয়াই আকৃতি। এবার বাধ্যতামূলকের চিহ্ন চলে আসছে, বাধ্যতামূলকভাবে সামনে এগোন অথবা ডান দিকে ঘোরান। যদি তারপরে বলছে প্রশ্ন দেখুন, এখানে একটা গাড়ি আসছে আর একটা আঁকা পাকা রাস্তা, মানে এর মানে বুঝে নিতে হবে আপনাকে রাস্তাটা পিচ্ছিল রয়েছে, পিচ্ছিল রাস্তা। পরবর্তী প্রশ্ন, কাকড় ছড়ানো রাস্তা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইকেল পারাপার করার রাস্তা। দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের চিহ্ন রয়েছে, মানে বুঝে নিতে হবে। আর নিচে দেখুন রাস্তা রয়েছে, মানে সাইকেল পারাপারের রাস্তা। তারপরে দেখুন রাস্তায় গবাদি পশুর যাতায়াতের সম্ভাবনা। যদি এই রাস্তায় যদি এরকম চিহ্ন দেখতে পান, গবাদি পশু অর্থাৎ গরুর চিহ্ন যদি দেখতে পান, তাহলে বুঝে নিতে হবে এই রাস্তায় গবাদি পশুর যাতায়াতের সম্ভাবনা। আপনার কিন্তু অনলাইন লার্নার টেস্টেও কিন্তু এইসব প্রশ্ন আসবে। আমি যে সমস্ত প্রশ্ন আজকে আলোচনা করছি স্ক্রিনে দেখাচ্ছি, এই সব প্রশ্ন থেকেই কিন্তু আসবে, একদম 100% কমন। তারপরে দেখুন একটা বাচ্চা দৌড়িয়ে আছে, এর মানে হচ্ছে সামনে স্কুল, এখানে একটা লোক কাজ করছে, মানে সামনে মানুষ কর্মরত। দেখুন পাহাড়ের একটা আইকন রয়েছে এবং ছোটো ছোটো পাথরগুলো ছুটে পড়ছে, এর মানে হচ্ছে রাস্তায় বড় পাথর পড়ছে। তারপরে ফেরিঘাট, একটা নৌকোর চিহ্ন দেখলে বুঝতে পারেন ফেরিঘাট আছে। যখন গাড়িটা উপরের দিকে উঠছে, মানে উঁচু জায়গাতে যখন উঠবে তখন বুঝে নেবেন খাড়া আরোহণ, এবং যখন নিচুর দিকে নামবে তখন ভাববেন খাড়া অবরোহণ। একটা সংকীর্ণ রাস্তা যেতে যেতে যখন একটা রাস্তাটা চৌড়া হয়ে যাবে, মানে সামনে রাস্তা চৌড়া আছে, রাস্তা যখন মাঝে কাটা থাকবে তখন এরকম চিহ্ন থাকবে, এর মানে বুঝে নেবেন রাস্তার মাঝখানে ফাঁকা। যখন এরকম ঢিপির মতো চিহ্ন দেখতে পাবেন তখনই বুঝে নেবেন রাস্তার ঢিপি আছে বা রাস্তা খারাপ, এর মানে হচ্ছে সামনে বাধা। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে পাশের রাস্তা বন্ধ। আমরা স্ট্রেট লাইনে যাচ্ছি, বাঁ দিকে ঘোরা আছে, ঠিক আছে, এখন রেড লাইন আছে, মানে পাশের রাস্তা বন্ধ আছে। আমরা ব্ল্যাক যে রাস্তা দেখতে পাচ্ছি ওটাতে যাচ্ছি কিন্তু সামনে রেড কালার রয়েছে, এর মানে হচ্ছে সামনের রাস্তা বন্ধ। এবার দেখুন এখানে পি ফর পার্কিং, কিন্তু তীর চিহ্ন বোথ সাইড রয়েছে, বাঁ দিকে রয়েছে ডান দিকেও রয়েছে, মানে হচ্ছে চিহ্নের দুদিকে গাড়ি পার্ক করা যাবে, আপনি বাম দিকে এবং ডান দিকে গাড়ি পার্ক করতে পারবেন। এখানে দেখুন পার্কিং এর চিহ্ন রয়েছে এবং এখানে বাইক অথবা স্কুটির একটা আইকন রয়েছে, চিহ্ন রয়েছে, মানে হচ্ছে স্কুটার এবং মোটর সাইকেলের সাময়িক বিশ্রামের স্থল, মানে এখানে পার্কিং করা যাবে সাময়িকভাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে ট্যাক্সির জন্য সাময়িক বিশ্রামস্থল, ওকে, এখানে ট্যাক্সির বিশ্রামস্থল পার্কিং করা যাবে, এখানে অটোর জন্য পার্কিং করা যাবে। পরবর্তী দেখাচ্ছে একটা লোক গাড়ি চালাচ্ছে, তার বাঁ দিকের তার ডান দিকের হাতটা নাড়াচ্ছে, মানে হচ্ছে গাড়িটি গতি কমানোর ইচ্ছা প্রকাশ করছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, গাড়ি চালাচ্ছে কিন্তু সে হাতটা উপরে করে দেখাচ্ছে, এর মানে হচ্ছে গাড়ি থামানোর ইচ্ছা প্রকাশ করছে। পরবর্তী প্রশ্ন, একটা ট্রাফিক পুলিশ, তিনি তার বাম হাতটা দেখাচ্ছেন এইভাবে, এর মানে হচ্ছে পিছনের গাড়িটিকে থামতে অনুরোধ করছেন। যখন এইভাবে অ্যাঙ্গেলে কোনো ট্রাফিক পুলিশ দেখাবেন, এর মানে হচ্ছে পিছনের গাড়িটি থামতে অনুরোধ করছে। আপনি প্র্যাকটিক্যালও দেখতে পারেন, অথবা আরেকবার বলছি অনলাইন লার্নার টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো। এই সমস্ত প্রশ্ন থেকে কিন্তু 100% কমন আসবেই আসবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সামনের দিকে হাত দেখাচ্ছে এবং বাঁ দিকে হাত দেখাচ্ছে, মানে হচ্ছে
পিছন দিক থেকে আসা এবং সামনের দিক থেকে আসা গাড়িকে থামতে অনুরোধ করছে। মানে এই যে হাতটা দেখাচ্ছে, বাঁ দিকের হাত যে দেখাচ্ছে এর মানে হচ্ছে পিছন দিক থেকে আসা গাড়িকে থামাচ্ছে, এবং যে হাতটা উপরের দিকে দেখাচ্ছে এর মানে হচ্ছে সামনের দিক থেকে গাড়ি আসতে বাধা দিচ্ছে, অর্থাৎ থামতে বলছে। পরবর্তীটা দেখুন, শুধুমাত্র একটাই হাত উঁচু করে আছে, এর মানে হচ্ছে সামনের দিক থেকে আসা গাড়িকে থামতে অনুরোধ করছে। তো আমরা যে সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম, সমস্ত প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট অনলাইন লার্নার টেস্টের জন্য। যে সমস্ত আইকন আমরা আজকে দেখলাম, যদি আপনি সমস্তটা দেখে যান এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যান, তাহলে আপনি গ্যারান্টি সহকারে বলছি আপনি সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবেন এবং সঠিক উত্তর পাবেন, সঠিক নম্বর পাবেন। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার পরিবার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।